নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ঢাকাই পরোটা আর আলু মটরের তরকারি। দেখো সেটা আমি কি দিয়ে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এবার রান্নায় যাই। এবার দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি। এবার ময়দাটাকে সবার প্রথমে চেলে নেব। ময়দার মধ্যে কিন্তু অনেক পোকা নোংরা টোংরা থাকতে পারে, চেলে নেওয়াটাই সব থেকে ভালো। এবার চেলে নিলাম ময়দা। আমি আটা ময়দা মিশিয়ে করব, যেহেতু ময়দাটা খাওয়া বেশি কিন্তু ভালো না, স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সেই জন্য আটা ময়দা মিক্সড করে করব। আর এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম অল্প। এবার সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করব। এবার সবার প্রথমে এই এইটাকে ময়দাটাকে ভালো করে ময়ান দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম পরোটার ডো তৈরি করো তোমরা, লুচি পরোটা, সেরকম ভাবে কিন্তু করতে হবে। এবার দেখো ডোটা করা হয়েছে, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো, ততক্ষণে আলুর তরকারিটা করে নেব। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখো অল্প সর্ষের তেল দিলাম, খুব অল্প তেলেই তরকারিটা করব। এবার অল্প কালো জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প হলুদ, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, খুব বেশি আমি ঝাল দেব না। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, অল্প ভেজেই জল দিয়ে দিলাম। তাই নিচে একটু লেগে গেছে, আর একটু হালকা করতে হয় এই আলুর তরকারিটা, হালকা ভেজেই জলটা দিতে হয়। এবার দেখো ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু তরকারিটা আলুগুলোকে একটু গলিয়ে দিয়েছি, দেখো আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে, ঘন ঘন হয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দেখো আলুর তরকারি কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা করতে হবে, মিক্সড করতে হবে। এই মিশ্রণটা আমার পরোটার মধ্যে লাগবে। এবার এটা রেডি হয়ে গেল, সাইডে রেখে দিলাম। এবার দেখো একটা লেচি কেটে নিয়েছি। এবার একটা রুটি বেলে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি।
এবার ওই মিশ্রণটা দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার রুটির পুরো সাইডটা দিয়ে একদম মেখে নেব। এবার মাঝখানটা এইভাবে আমি কেটে দিলাম রুটিটা। এবার দেখো এই ভাঁজটা একটু খেয়াল করবে, এইভাবে মুড়িয়ে দেব, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে মোড়াতে হবে। এবার দেখো এই সাইডটা জল দিয়ে আটকে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে তেলের মধ্যে, তেলে দিলেই খুলে যাবে এটা ভাঁজটা। এই জন্য একটু জল দিয়ে আটকে দিলাম। এবার এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার মুখটাকে আটকে দেব। এবার এই দেখো এই চোখা দিকটা একটু কেটে দিলাম। দেখো লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এবার উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এইভাবে দেখো আমি দুটো করে নিয়েছি। এবার দেখো এই বেলনা চাটকির মধ্যে রেখে এইভাবে ঠেসে একটা চ্যাপটা করে নিতে হবে, তারপর বেলবো। খুব জোরে কিন্তু ঠেসে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। খুব হালকা হাতে করতে হবে। তোমাদের যদি এই ঢাকাই পরোটা আর আলু মটরের তরকারি রেসিপি ভালো লাগে, অবশ্যই একবার হলেও ঘরে ট্রাই করো। এই শীতকালে আলু মটরের তরকারি কিন্তু দারুণ লাগে। মটরশুঁটি, এই শীতের মটরশুঁটি কিন্তু ভীষণ টেস্টি। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো সাইডগুলো এইভাবে করে বেলতে হবে। এবার ভেজে নেওয়ার পালা। এবার দেখো সাদা তেল, অনেকটাই কিন্তু তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলটা এইভাবে ছিটকে ছিটকে দিতে হবে ওপর দিয়ে। এবার দেখো তেলে দেওয়ার পর মাঝখানটা এরকম গর্ত হয়ে যায়, আর লেয়ারগুলো কিন্তু ভেতরেই থাকে। ভীষণ মজার এই পরোটাগুলো করতে, আমার তো খুবই মজা লাগছিল। একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে মুচমুচে হয়, খেতেও ভালো লাগবে। এবার ভেতরে তো প্রচুর তেল ঢোকে, সেজন্য এই চাকুর মাথা দিয়ে এভাবে কাট করলে দেখবে পুরো তেলটা ঝরে যায়। এবার দেখো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এবার রুটিটা বেলে নিয়েছি। এবার দেখো উপর দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখো এভাবে কেটে নেব, মাঝখান থেকে কেটে নিলাম। এবার সাইডটা ধরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরোটাকে একদম মুড়িয়ে নেব।
এবার জল দিয়ে মুখটাকে আটকে দেব। এই ভেতরটা তেল না দিলেও হবে, তেল ছাড়াও কিন্তু এটা মুড়িয়ে নেওয়া যাবে। এবার পুরো আটকে দিলাম। এবার দেখো এই সাইডটা চোখা দিকটা কেটে নেব। এবার এই মাথাটার মধ্যে একটু তেল দিতে হবে। এবার এভাবে চাপ দিয়ে নিলাম। এবার দেখো বেলে নেব। দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। এবার তেলগুলো এইভাবে ওপর দিয়ে ছিটকে ছিটকে দিতে হবে। দেখো এটাও কিন্তু মাঝখানে ওই গর্ত হয়ে ভেতরের লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে, লাল লাল মুচমুচে একদম হয়েছে। এবার নামিয়ে নেব। এবার দেখো আমি সার্ভ করে দিয়েছি। দেখো তোমাদের কিরকম লাগলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আলুর তরকারি দিয়ে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।